হযরতে জাবেরের বিবি নবীজির চেহারার দিকে একবার তাকায়, সন্তানের লাশের দিকে একবার তাকায়, কিন্তু জাবেরের বিবির অনুসমনস দেখা জাবের ডাক দিয়ে কইছে, বিবি রে সত্যি করে বলো গো দেখি আমার সন্তানদের খবর কি? বিবিটা হাউমাউ করে মারছে একটা চিৎকার, আল্লাহু আকবার, মারছে একটা চিৎকারে, স্বামী গো এই কারণে আপনার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও প্রাণের স্বামী, আমি মা হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারি, আপনি বাবা হয়ে কেন পারবেন না? আমি তো কারো কাছে কিছু বলি নাই। ও প্রাণের স্বামী, আমি পেটে 10 মাস 10 দিন রাখছি, আমি তো এখনো পর্যন্ত আপনাকে ছাড়া কাউকে বলি নাই। আপনি নবীকে বলবেন না, তাহলে নবী আমাদের বাড়িতে খাবে না। এই কথা শোনার পর হযরতে জাবের বাড়ির দিকে চলে গেল। চোখের সামনে যখন দুইটা সন্তানকে যখন জীবিত মরতে দেখছে, মা কলিজার দুইটা সন্তান নাই, কলিজার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মা দরদি আসমানের দিকে মাথাটা তুলছে, জমিনের দিকে নামাইছে, আর চোখটা বন্ধ করে মারছে একটা ডাক, আল্লাহ। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি মনে হয় আমার ইমানের পরীক্ষা নিতেছ। মালিক রে, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু নবী গেলে নবী পাওয়া যায় না, ঠিক কিনা? নবীর ভালোবাসা একবার চলে গেলে পাওয়া যায় না, কিন্তু সন্তান যদি চলে যায় হাজারো সন্তান পাওয়া যায়। এই কথা বলিয়া দুইটা সন্তানকে এক পাশে রাইখা সুন্দর করে ঢেকে রেখেছে, রক্তগুলা পানি দিয়ে ধুয়ে ধুয়ে। প্রিয় ভাইরা রে আমার, অল্প কিছুক্ষণ কথা বলবো, দিলটা গভীর মনোযোগ সহকারে শুনবেন বাজান রে। কোন দিকে কোনো নজর দেবেন না, ঘাড়টা কোনো দিকে নাড়াবেন না। আমলিয়াতের উদ্দেশ্য করে কথাগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আমার দিল সাক্ষী দেয় রে বাজান, আমরা যদি আল্লাহর কথাগুলা দিল থেকে শোনার জন্য এখানে এসেছি আর মানার জন্য যদি এখানে থাকতে পারি, অবশ্যই কাল কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা গুলা বাদ দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। কথা ঠিক কিনা? এই জন্য বাজান কোনো দিকে কোনো নজর নাই, আস্তে করে মাথাটা একটু নত করেন। সবাই যদি গরম কথা বলে তাহলে আবার ঠান্ডা কথা বলবে কে? সবাই যদি ঠান্ডা কথা বলে তাহলে গরম কথা বলবে কে? তবে বাজান, আমি কিছু আমলের কথা বলার জন্য এখানে এসেছি। এখানে শুধু নয়, বাড়ি পর্যন্ত কথাগুলা নিয়ে যাওয়ার আহ্বান আপনাদের কাছে রাখলাম, কারণ আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান। ভবিষ্যতে সময় পাবো কি পাবো না জানি না, তবে বাজান রে 2, 4, 5, 10 মিনিট যদি বেশি লাগে আমাকে একটু দিবেন তো ইনশাআল্লাহ। বাজান, কোনো দিকে কোনো নজর নাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা আলেম ওলামা যারা এখানে আছেন বুঝতে পেরেছেন কি কথা বলবো রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, নবীজি পৃথিবীর মানুষের কাছে আপনি বলে দেন, পৃথিবীর মানুষের কাছে আপনি জানিয়ে দেন, আমি নবী, আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। এই নবীর উপর আমি আল্লাহ খুশি হয়ে কোরআনুল কারীমটা নাজিল করেছি। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উপর কোরআনটা নাজিল করলাম, এই নবীর মুজিজা, এই নবীর মহাব্বত ভালোবাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানায়া দিলাম। এই জন্য নবীর আদর্শটা যদি কলিজা থেকে কেউ গ্রহণ করা পারে রে বাজান রে, আমরা একজন এখান থেকে আল্লাহর ওলি হয়ে বাড়ির মধ্যে চলে যাব। এই জন্য যে কথাগুলা বলবে একটুখানি মহাব্বতের আকারে শোনা লাগবে বাজান। জিয়াদে হুজুর যতক্ষণ পর্যন্ত আসে নাই অতক্ষণ পর্যন্ত 2-4 মিনিট যদি একটু বেশি লাগে বাজান, কেউ কোনো দিকে কিন্তু নজর দেবেন না বাজান রে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকবো না, আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকবো না, তবে আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমাদের জীবনে যদি তোমরা বাস্তবায়ন করো, আমি নবী বলে দিলাম, আমি নবী তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। বাজান রে, আজকে সব জিনিসের খবর নেই, কিন্তু সুন্নত গিলার কিন্তু কোনো খবর নেই না। বাজান রে, যে যার মতো কিন্তু আপনি আমি সুন্নতের পাবনদারি হতে পারি নাই। বাজান রে, সবাই কিন্তু নামে মুসলমান দাবি করি, কিন্তু কামে মুসলমান হতে চাই না। আজকে আমরা কামে মুসলমান হওয়ার জন্য এখান থেকে নিয়ত করে বাড়িতে যাব। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এখানে আসি রে, আজকে এই হেলকুন্ডার মাহফিল থেকে আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম, আল্লাহ খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৌতের ডাক দিও না। বাজান রে আমার, এ কারণে শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম নবীর ভালোবাসা তোমরা কলিজার মধ্যে রাখবা। জি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির ভালোবাসা এতটুকু পরিমাণ দিলের মধ্যে রাখবা। কতটুকু পরিমাণ? সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, কতটুকু ভালোবাসা, নবীর ভালোবাসা কলিজার মধ্যে রাখবো? আপনার আমার নবীজি বললেন, সাহাবীরা রে, অতটুকু ঈমান, অতটুকু ভালোবাসা আমার জন্য রাখবে, দুনিয়ার কাউকে আমার উপর ভালোবাসার দিক দিয়া কখনো তোমরা উপরে তুলবা না। সুবহানাল্লাহ। এই কারণে নবীজিকে ভালোবাসবো। দুনিয়ার যত কিছু আছে, মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বলেন, আমার মার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবো, আমার বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসবো। নবীর বিরুদ্ধে যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো কথা হয়, তার বিরুদ্ধে কথা বলার জন্য মাঠে ময়দানে যারা যেখানে রাজি আছি, তার বিরুদ্ধে কথা তোলার আন্দোলন সেখানে গড়ে তুলবো, ঠিক কিনা? মুসলমান ভাইরা, এবার যুগ কিন্তু পাল্টে গিয়েছে, আর ভয়ের যুগ নাই। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, একদিন সুদিন কিন্তু চলে আসবে, একদিন সবাই কোরআনের ছায়া তলে চলে আসবে, একদিন সবাই কালেমা পেয়ে নিজের জীবনটাকে ধন্য মনে করবে। দিনটা বেশি দিন নাই, দিনটা বেশি দিন নাই। এখানেই এক সময় ছিল কোরআনের কথা বলার কারণে মাইকগুলা কেড়ে কেড়ে নেওয়া হয়েছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীজির বিরুদ্ধে কথা বলেছে, আমরা কিছু করতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ধরবো ধরবো, সব সময় ধরবো না। আমি আল্লাহ পাক যখন ধরবো, দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। দুনিয়ার কেউ আল্লাহর ধরা থেকে বাঁচাইতে নিজেকে পারে না। সুবহানাল্লাহ। এ কারণে মুসলমান ভাইরা রে আমার, যতদিন দুনিয়ার জমিনে থাকবেন, নবীজির ভালোবাসা কলিজার মধ্যে রাখার জন্য আমরা চেষ্টা করব। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ নবীজির ভালোবাসা ওই পরিমাণ রাখবো যে পরিমাণ সাহাবী আজমাইন কলিজার মধ্যে রেখেছে নবীকে ভালোবেসে। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর নবীজিকে ভালোবেসেছেন সাহাবীরা, এটা মেনে নিলাম, তবে কতটুকু ভালোবেসেছেন এটার একটা বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। কতটুকু ভালোবাসা নবীকে ভালোবেসেছে সাহাবী কেরাম, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এক নম্বর সাহাবী হিসাবে গণ্য করে রেখেছেন হযরতে আবু বকর, ঠিক কিনা? তার ভালোবাসার নজির পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? পৃথিবীর কোন মানুষ কিন্তু আবু বকরের ভালোবাসার নজির দেখাইতে পারবে না। হযরতে সিদ্দিক আকবর কেমন নবীজিকে ভালোবেসেছেন। ওগো নবীজি, আপনাকে এতটা ভালোবাসি, মনে হয় সারাদিন আপনার চেহারাটা চোখের সামনে থাকবে, অতক্ষণ পর্যন্ত আমার চেহারাটা কখনো সরাইতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এটা হলো নবীজির ভালোবাসা, নবীজির প্রতি একজন ঈমানওয়ালার ভালোবাসা। কিন্তু মুসলমান, আর একটু কথা খেয়াল করে শোনার দরকার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীজির ক্ষুধার্ত পেট একদিন দেখতে পেরেছে। কেমন ক্ষুধার্ত? পেট আর পিঠটা কিন্তু লাগাই রইছেন, পেট আর পিঠটা ক্ষুধার্ত অবস্থায় লাগাই রইছেন।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেটের মধ্যে তাকানো অবস্থায় দেখতেছেন নবীজি এমন তো ক্ষুধার্ত অবস্থার মধ্যে আছে রে, যেই নবীতে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতেন না, ওই নবীজির পেট আর পিঠের মধ্যে পাথর লাগানো আছে, নবীজি না খেয়ে না দে জীবন যাপন করতেছে। এই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বিবিকে জিজ্ঞেস করতেছেন, বিবি এই মুহূর্তে তোমাকে একটা কথা বলতে চাই, সেই কথাটার নাম হলো আমার নবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখেছি। বিবি রে, বাড়িতে যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে আমি সেই খাবারটা করে আমার নবীকে খাওয়াইতে চাই। হযরতে জাবেরের বিবি বলতেছেন, নবী গো বাড়িতে তো এমন কোনো খাবার নাই যে খাবার খাওয়াইয়া নবীকে খুশি করব, এমন তো কোনো খাবার বাড়ির মধ্যে নাই। তবে জানা মতে কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে কিছু আটা নিয়ে আসছিলাম। কি আটা নিয়ে আসছিলাম? আটা, এই আটা কিছুটা আছে, কিন্তু তরকারি দিয়ে তো রুটি খেতে হয়, কিন্তু তরকারির কোনো ব্যবস্থা নাই। ওগো নবীর সাহাবী, ওগো আমার প্রাণের স্বামী হযরতে জাবের চিন্তা করতেছেন নবীজির ক্ষুধার্ত পেট তো আমাকে ভরা লাগবে, এটা হলো জাবেরের চিন্তা চেতনা। জাবের দেখছেন যে এই নবীকে সৃষ্টি না করলে পৃথিবী পর্যন্ত সৃষ্টি হতো না। এই নবীজি না খেয়ে না দিয়ে আছে, চিন্তার মধ্যে পড়ে গেছেন কি খাওয়াইলে নবীজির পেটটা ভরে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, প্লিজ বাজান কোন দিকে কোনো নজর নাই। হযরতে জাবের বিবিকে ডেকে ডেকে বলছেন, বিবি রে নবীজির ক্ষুধার তো পেট দেখেছি। বিবিরে, যাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতো না আল্লাহ, যাকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতো না রে বিবি, যাকে সৃষ্টি না করলে এ বিবি দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করতো না, ওই নবীকে ক্ষুধার্ত দেখেছি রে বিবি, দয়া করে মায়া করে খাবারের একটু ব্যবস্থা করো গো বিবি। বিবি ডেকে ডেকে বলছেন, স্বামী গো ওই যে দেখেছি একটুখানি আটা আছে, আর তো কোনো ব্যবস্থা নাই। হযরতে জাবের সঙ্গে সঙ্গে বলছেন, বিবি রে আমার দুইটা ছেলের আদর করে লালিত পালিত একটা ছাগল ছানা যে বাড়ির মধ্যে আছে, ওইটাকে জব করে নবীকে খাওয়াইতে চাই। কিন্তু বিবি ডেকে ডেকে বলছেন, তোমার দুইটা কলিজার টুকরা দুইটা যমজ সন্তান, এই দুটা সন্তান তো বড় মহাব্বত করে, ছাগলটাকে বড় মহাব্বত করে, এইটা জব করে নবীকে খাওয়াইবেন, অসুবিধা নাই অসুবিধা নাই, নবী তো আর প্রত্যেকদিন আমাদের বাড়িতে আসবে না। মুসলমান সবাই খুশি, বলুন তো দেখি। নবীর নাম শুনে হযরতে জাবেরের বিবি এতটা খুশি, ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো নবীকে তাড়াতাড়ি করে দাওয়াত দেন, আর দেরি সইতেছে না। আমি কতদিন হলো নবীকে দেখি নাই, শুধু আপনার মুখ দিয়ে নবীর কথা শুনেছি। বন্ধুরে, কোন দিকে কোনো নজর নাই, অল্প কথা বলবো বাজান, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। জাবেরের বিবি ডেকে ডেকে বলছেন, স্বামী গো আর দেরি করবেন না, বাড়িতে যেই বরকিটা আছে এইটা একটু জবাই করে দেন, আপনি গোশত বানায়া দিয়া আপনি নবীর কাছে চলে যান। হযরতে জাবের সঙ্গে সঙ্গে ছাগলটা ধইরা একটা মানুষকে ডাইকা জবাই করে গোশতটা সুন্দর করে বানায়া দিয়া হযরতে জাবের নবীর দরবারে চলে গিয়েছে। মুসলমান বলেন তো দেখি, নবীকে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই? দাওয়াত ছাড়া নবীজি কারো বাড়িতে খেয়েছেন? আমরা হুজুরেরাও কিন্তু খাই না, অথচ এক জাতীয় লোক দেখলেই বলে দাওয়াত দিলেও যায় না দিলেও যায়, ঠিক কিনা? এগুলো কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। হুজুর দেখলেই কেন জানি একটা মনের ভিতর ভাব আসে, এরা দাওয়াত ছাড়াই যায়। এক জাতীয় লোক আছে আজও পর্যন্ত যারা এই জাতীয় কথা বলেন, মুসলমান আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, উলামায়ে কেরাম নবীজির ওয়ারিসদেরকে অসম্মান করে আল্লাহর জান্নাতের স্বপ্ন তুমি দেখো না, ঠিক কিনা? উলামায়ে কেরাম নবীজির উত্তরসূরিদেরকে অপমান করে লাঞ্ছিত করে আল্লাহর জান্নাতের স্বপ্ন আপনি আমি বাস্তবায়ন করতে পারবো না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে গেলেন গোশতটা বানায়া দিয়া। বন্ধু রে, এইদিকে মজার একটা ঘটনা ঘইটা গেছে। হযরতে জাবের যখন নবীজির কাছে চলে গেছে, দুইটা সন্তান, বলেন তো দেখি, যমজ দুইটা সন্তান, ছোট্ট দুইটা সন্তান, এই দুটা সন্তান দেরি না করিয়া
বাড়ির মধ্যে চলে গেছে। দুইটা সন্তান মাকে জিজ্ঞাসা করছে, মা গো আমাদের বাড়িতে দুইটা ছাগল, একটা ছাগল ছিল, ওই ছাগলটাকে বড় মহাব্বত করেছি মা, ঘাস খাওয়াইছি মা, পাথর থেকে ঘাস বাড়াইছে, কাটে কাটে নিয়ে আসা ছাগলটাকে খাওয়াইছি। ছাগলটা নাকি জবাই করেছো। এক ভাই আর এক ভাইকে যখন কথোপকথন করছে বন্ধুরে, কেমন করে কথোপকথন করছে, এই কথা শোনানোর পর দুইটা সন্তান ছোট ভাই বড় ভাইকে ডেকে ডেকে বলছেন, ভাই রে কেমনে করে আমাদের কলিজার টুকরা ছাগলটাকে জবাই করলো বাবা, একটুখানি তুমি দেখায় দাও তো, দেখায় দাও তো। ছোট ভাই আদর করে বলছেন, বড় ভাই তাহলে তোমাকে শোয়া লাগবে, আমি দেখেছি বাবা একটা মানুষকে লইয়া ছাগলটাকে সুন্দর করে জমিনের মধ্যে শোয়া দিয়া বাবাই ছাগলটার গলার মধ্যে ছুরি মারছে। ও গো ভাই রে, এইভাবে করে আমাদের আদরের ছাগলটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই কথা ছোট ভাই যখন বড় ভাইকে বলছে, বড় ভাই রে এই যে ছাগলটাকে এইরকম করে এখানে শোয়াইছে, এই কথা বলার পর বাজান রে ছোট ভাইটা ওই জায়গার মধ্যে শোয়া গেছে। শোয়ানোর পর বড় ভাইটা একটা সুন্দর ধরে একটা ছুরি নিয়ে আসা বাজান রে, অল্প মাত্র বয়সের তফাৎ 4 থেকে 5 বছরের মধ্যে বয়স হতে পারে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন, ছোট সন্তানটা বড় সন্তানের গলার মধ্যে কেমনে করে ফ্যাস মারছে রে, একটুখানি দেখানোর জন্য ফ্যাস মারছে রে বাজান। কিন্তু দেখতে দেখতে গলাটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, এখন বলেন তো দেখি ধারালো চাকুটা যখন গলার মধ্যে ফাঁস মারছে, ওইখানেই ছোট বড় ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আরে বন্ধু, গলা কাটা মুরগির মতো লাপাইতে শুরু করে দিল। রান্না করা থেকে মা দরদি ডান দিকে তাকাইছে, হঠাৎ করে দেখতে পায় আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। রক্তে যখন লালে লাল হয়েছে, সন্তানটা ছোট সন্তানকে ডেকে ডেকে বলছে, বেটা রে এটা কোন ধরনের কাজ করছস, এটা কোন ধরনের কাজ করছস রে বেটা, এই যে আমার সন্তানকে মারছস। মায়ের হাত থেকে বাঁচানোর জন্য ছোট ভাইটা সামনের দিকে দৌড় মারছে। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, অল্প কথা বলবো রে বাজার, নবীর ভালোবাসা কেমনে দিলের মধ্যে স্থাপন করতে হয় বন্ধুরে একটুখানি জেনে বাড়িতে চলে যাবেন বাজান, দেরি করব না। ও পর্দার আড়ালের মাগো মা, তোমার জন্য আজকের কথাটা হবে, তোমরাও একটু মনোযোগ সহকারে একটুখানি কথাগুলা শুনবেন। এ বন্ধুরে, ছোট ভাই যখন বড় ভাইটাকে জবাই করে মার ভয়ে সামনের দিকে পালাইছে, মা দরদি পিছন দিক দিয়া ডাকতেছেন, বেটা রে যাস না রে, মদিনার রাস্তাঘাট তো বড় ভালো না। এই যখন কান্না শুরু করে দিয়েছে, মুসলমান বড় একটা পাথরের সঙ্গে ছোট ভাইটা ধাক্কা লাগিয়া বড় একটা পাথরের সামনে গিয়া মাথাটা চট করে বাড়ি খেয়েছে। বন্ধু, এই জায়গার মধ্যে ছোট্ট মানুষের যদি বাড়ি খায়, বলেন তো দেখি মরতে দেরি হবে নাকি? না 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 বাজান, মরতে দেরি হলো না। চোখের সামনে যখন দুইটা সন্তানকে যখন জীবিত মরতে দেখছে মা, কলিজার দুইটা সন্তান নাই, কলিজার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মা দরদি আসমানের দিকে মাথাটা তুলছে, জমিনের দিকে নামাইছে, আর চোখটা বন্ধ করে মারছে একটা ডাক, আল্লাহ। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি মনে হয় আমার ইমানের পরীক্ষা নিতেছ। মালিক রে, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু নবী গেলে নবী পাওয়া যায় না, ঠিক কিনা? নবীর ভালোবাসা একবার চলে গেলে পাওয়া যায় না, কিন্তু সন্তান যদি চলে যায় হাজারো সন্তান পাওয়া যায়। এই কথা বলিয়া দুইটা সন্তানকে এক পাশে রাইখা সুন্দর করে ঢেকে রেখেছে, রক্তগুলা পানি দিয়ে ধুয়ে ধুয়ে। মুসলমান বাইরে একটুখানি গভীর মনোযোগ সহকারে শুনবেন কথাগুলা রে বন্ধু। এরপরে আপনার আমার নবীজি জোহরের নামাজের পর যখন হযরতে জাবেরের সঙ্গে জাবেরের বাড়িতে চলে আসছে, এ বন্ধু
নজর নাই। হযরতে জাবেরের সঙ্গে যখন চলে আসলো রে, বাড়ির মধ্যে চলে আসছে, জাবেরের বিবি সুন্দর করে বিছানাটা দিয়া দিছে। নবীজি আপনি এই বিছানাটার মধ্যে বসেন, আপনি যা খাবেন আপনাকে আমরা খাওয়াবো গো নবীজি। এই বলে খাবারের যখন আয়োজন শুরু করছে, ও গো নবীজির উম্মতেরা, খাবার যখন নবীজির সামনে যখন দিয়েছে, এই খাবার নবীজি আপনার আমার নবী যখন খেতে যাবেন, এমন টাইমের মধ্যে হযরতে জিবরাইলের আগমন ঘটছে। জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, জাবেরের দুইটা সন্তান যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আসে নাই, অতক্ষণ পর্যন্ত আপনি এক লোকমাও খাবারও খাবেন না। আরে সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কোন আপনার আমার নবীজি জিবরাইলের কথা শোনার পর চিন্তা করে দেখছে রে, জিবরাইল যেহেতু বলেছে খাইতে নিষেধ, এটা তো আমার আল্লাহর কথা, তাহলে তো আমি খাইতে পারবো না। এই চিন্তা করছে রে বন্ধু। হযরতে জাবেরকে বলছে, জাবের রে, তোমার মনে হয় কপাল ফিরে গেছে রে জাবের। এই জাবের, তোমার সন্তানকে নিয়া যতক্ষণ পর্যন্ত খাই নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক খাইতে নিষেধ করেছে। জাবের রে, তোমার সন্তান দুটাকে নিয়ে চলে আসো। আরে সুবহানাল্লাহ কোন না, আরো একটু জোরে মারেন সুবহানাল্লাহ। জাবের রে, তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো। জাবের রে, তোমার দুইটা সন্তানকে নিয়ে আমার আল্লাহ খাওয়ার হুকুম দিয়েছে। আল্লাহর হুকুম যেহেতু হয়েছে, তাহলে তো তোমার সন্তান দুইটাকে ছাড়া খাওয়া যাবে না। এ বন্ধু রে, এরা জয়পুর হাটের ভাই রে, কোনো দিকে কোনো নজর নাই। নবীর ভালোবাসা একটু দিলের মধ্যে গ্রহণ করেন বাজান রে। পৃথিবীর হরেক রকমের নেতার আদর্শ গ্রহণ করেছেন, একটুখানি মদিনার ওয়ালার আদর্শ গ্রহণ করেন। যুবক ভাই রে, জীবনটা কত সুন্দর হবে, একটুখানি বাস্তবায়ন করার চেষ্টা করেন নবীজির আদর্শগুলাকে। এ বন্ধুরা রে আমার, হঠাৎ করে যখন জাবের বিবিকে বলতেছেন, বিবি রে যাও যাও যাও, ছেলে দুইটাকে ডাকো। বিবি কিন্তু স্বামীকে পর্যন্ত বলে নাই, স্বামীকে পর্যন্ত বলে নাই। বিবি তখন সামনে কিছু দূরে যাইয়া মারছে একটা চিৎকার, আল্লাহ কি প্রেমের খেলা বুঝি লাগাই দিলা গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তুমি তো জানো আমার দুইটা সন্তান নাই। আল্লাহ গো, দুইটা সন্তান পৃথিবীর জমিনে নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তারপরেও তুমি কেন ডাক দাও? আয় আল্লাহ, নবী গেলে নবী পাবো না, সন্তান যদি চলে যায় হাজারো সন্তান পাবো, কিন্তু নবী যদি চলে যায়, নবী যদি বাড়িতে না খায়, তাহলে এই নবী কারো পাবো না। হযরতে জাবেরের বিবি নবীজির চেহারার দিকে একবার তাকায়, সন্তানের লাশের দিকে একবার তাকায়, কিন্তু জাবেরের বিবির উনস মনস দেখা জাবের ডাক দিয়ে কইছে, বিবি রে সত্যি করে বলো গো দেখি আমার সন্তানদের খবর কি? বিবিটা হাউমাউ করে মারছে একটা চিৎকার, আল্লাহু আকবার, মারছে একটা চিৎকারে, স্বামী গো এই কারণে আপনার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও প্রাণের স্বামী, আমি মা হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারি, আপনি বাবা হয়ে কেন পারবেন না? আমি তো কারো কাছে কিছু বলি নাই। ও প্রাণের স্বামী, আমি পেটে 10 মাস 10 দিন রাখছি, আমি তো এখনো পর্যন্ত আপনাকে ছাড়া কাউকে বলি নাই। আপনি নবীকে বলবেন না, তাহলে নবী আমাদের বাড়িতে খাবে না। এই কথা শোনার পর হযরতে জাবের বাড়ির দিকে চলে গেল। রুমের মধ্যে ঢোকার পর নবীকে ডেকে ডেকে বলছেন, নবীজি আমার সন্তানদের পেটটা ভরা আছে, আপনি খায়া যান, আপনি খেয়ে নেন, আমার সন্তানেরা খাবে না। কিন্তু আপনার আমার নবীজি জিবরাইলের অর্ডার হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। নবীজি ডাক দিয়ে বলছেন, জাবের রে যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা সন্তান এখানে আসে নাই, অতক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাইতে পারবো না। এ যাবি তুমি তাড়াতাড়ি কইরা
তোমার দুইটা সন্তানকে নিয়ে চলে আসো। জাবের একটা চিৎকার মারছে, নবী গো, ওগো আল্লাহর নবীজি, কি বলবো দুঃখের কথা গো নবীজি, আমার দুইটা সন্তান এই মুহূর্তে পৃথিবীর জমিন আর খুঁজলে পাওয়া যাবে না, কারণ এই মুহূর্তে আমার দুইটা সন্তান যেই দেশে চলে গেছে রে, ওই দেশ থেকে আসার মতো কোনো আর সুযোগ নাই। কথা ঠিক কিনা? এটা হলো নবীজির সঙ্গে যখন কথোপকথন হয়ে গেল। এরে বন্ধু, আপনার আমার নবীজি এই কথা যখন শুনতে পাইলেন আর দেরি করলেন না, জাবের রে, কোথায় তোমার সন্তান রে জাবের, কোথায় তোমার সন্তান? বাজানো নবীর ভালোবাসা কেমনে কলিজার মধ্যে রাখতে হয়, নবীকে কতটুকু ভালোবাসবো, এটা সাহাবীরা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ওই ভালোবাসার মাপকাঠি যদি আপনি আমি মানতে পারি, ওই ভালোবাসা যদি কলিজার মধ্যে রাখতে পারি, তাহলে আজকে পৃথিবীর কোনো নাস্তিক আপনার আমার নবীর দাড়িগুলাকে ছাগলের দাড়ি বলতে পারবে না। এরা বন্ধু, ইসলামের বিধানগুলাকে নিয়ে কোনো কটাক্ষ করতে পারবে না। আজকে মানার অভাব, আপনি আমি আঁকড়ে ধরবো কেমনে করে? সুন্নত গিলা নবীজি আঁকড়ে ধরেছেন, সাহাবীরা ধরেছেন, তাবেঈনরা ধরেছেন, আপনি আমি ওই রকম করে ধরবো? পৃথিবীর কোন মায়ের সন্তান নাই আপনার আমার নবীজির সুন্নাহকে নিয়ে কোনো কটাক্ষ করতে পারে, ঠিক কিনা? হযরতে জাবের সঙ্গে সঙ্গে নবীজিকে সঙ্গে নিয়া, ওগো নবীজি, আমার বিবিটা সন্তানের লাশটা ঢাইকা রাখছেন, ওগো নবীজি, ওই জায়গার মধ্যে আমার সন্তান দুইটার লাশ আছে। একটু সুবহানাল্লাহ জোরে মারেন। ওগো নবীজি, আমার সন্তানের লাশটা ওই জায়গার মধ্যে আছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। এই কথা বলার পর বন্ধু রে, আপনার আমার নবী দেরি না কইরা লাশটার সামনে দাঁড়াইয়া একটা দুইটা হাত এরকম করে সামনে দিয়া আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো জাবেরের দুইটা সন্তানকে কাছে না নিয়া খাইতে নিষেধ করেছো, আয় আল্লাহ জাবেরের দুইটা সন্তানকে তুমি জীবিত করে দাও। এ বন্ধু, পৃথিবীর কেউ যেটা পারে না, পারে সে কে? পৃথিবীর যে কোনোদিন যেইটা কোনোদিন চোখেও দেখে না, দেখে কে? এ বন্ধু রে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীজি যখন হাতটা সামনে দিয়া আমার সন্তানদেরকে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে, যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে, আমি আল্লাহ তাআলা বললাম ওই নবীর মহব্বতে জাবেরের দুইটা সন্তানকে জীবিত করে দাও। একটু সুবহানাল্লাহ জোরে কোন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, ঠিক কি না? একটু আমার সঙ্গে বলেন, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে, বলেন না একটু, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ খুশি হইয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো থাকবে যে ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। একটু মারহাবা কর বাজান রে। দুনিয়াতে যতদিন থাকবো নবীকে ভালোবাসবো, আল্লাহর কোরআনকে ভালোবাসবো, পারবো তো ইনশাআল্লাহ? এ বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর ভালোবাসা যদি কলিজার মধ্যে রাখতে পারেন, দেখবেন আপনি যদি সুন্নাহ নিয়ে এই পৃথিবীর রাস্তা দিয়ে ঘোরেন, আল্লাহর কসম অপমান হবেন না। আল্লাহর কসম ইজ্জত আপনার বাড়ে দিবে একজন, তিনি কে? বাবাজি আমার, আজকে যদি আপনি আমি এখানে সারা রাত যদি
আজকে যদি কোরআনের কথাই যদি আপনি আমি শুনি আর ওই কথাগুলা যদি জীবনে বাস্তবায়ন না করি, বলেন 4টি পয়সার কোনো লাভ হবে? লাভ হবে? লাভ তো হবে না রে বাজান। এই জন্য শুধু কোরআনের কথা শুনলে হবে না, যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহি আল্লাহর কসম কোরআনের কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব বাজান। পারবো তো ইনশাআল্লাহ?